স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে করতে হঠাৎই একদিন প্রথাগত শিক্ষা না গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তিনি আর কেউই নয়, তিনি হলেন চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম। চ্যাটজিপিটি আবিষ্কারের পর থেকেই কৃত্রিম মেধা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই নিয়ে আবার নতুন করে কৌতূহল তৈরি হয়েছে বিশ্ববাসীর কাছে। কৌতূহল তৈরি হয়েছে চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম অ্যাল্টম্যানকে নিয়েও। চ্যাটজিপিটি বানিয়ে যে স্যাম সুখ্যাতির আলোকবৃত্তিতে এসেছে তেমন নয়, প্রায় 2 দশক ধরে তিনি সিলিকন ভ্যালিতে অন্যতম চর্চিত ব্যক্তি। কিন্তু কে এই স্যাম? কলেজ ছুট স্যাম হয়ে উঠলেন বিশ্বের অন্যতম চর্চিত তথ্য প্রযুক্তিবিদ। 2005 সালে কলেজ ছাড়ে স্যাম, তাও আবার যে সে কলেজ নয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। নামকরা কলেজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয় স্যাম। স্ট্যানফোর্ডের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে করতে হঠাৎই একদিন তিনি প্রথাগত শিক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। স্টিভ জবস এবং বিল গেটসদের সমপর্যায়ে যাওয়ার প্রবল ইচ্ছা থেকে কলেজ ছাড়ার পর নিজের একটি তথ্য প্রযুক্তি সংস্থা শুরু করেন স্যাম। মাত্র 20 বছর বয়সে নিজের সংস্থা শুরু করে দিয়েছিলেন স্যাম। নাম দেন লুপ্ট। লুপ্টের মাধ্যমে যে কোনো ব্যবহারকারী তাদের অবস্থান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। সেই সময় বাজারে বিশেষ সাড়া ফেলতে পারেনি লুপ্ট, ফলে সংস্থা বাঁচাতে ওয়াই কম্বিনেশন নামে একটি সংস্থার দ্বারস্থ হন স্যাম। ওয়াই কম্বিনেটরের হাত ধরেই সাফল্য পেয়েছেন এয়ারবিএনবি, রেডিয়ট, ড্রপবক্স এর মতন স্টার্টআপ সংস্থাগুলি। সংস্থা চালানোর জন্য ওয়াই কম্বিনেটরের সাহায্যে বাজার থেকে প্রায় 250 কোটি টাকার লগ্নি তোলেন স্যাম। অ্যাপেল এবং ব্ল্যাকবেরি সংস্থার কাছ থেকে স্বীকৃতি পায় তার সংস্থা। 7 বছর পর ধীরে ধীরে একই ধরনের অনেক সংস্থা বাজারে চলে আসায় লুপ্টের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। প্রায় 360 কোটি টাকার বিনিময়ে লুপ বিক্রি করে দেন আমেরিকার আর্থিক প্রযুক্তি সংস্থা গ্রিন ডট কর্পোরেশনের কাছে। লুপ্টের মালিকানা হারানো সত্ত্বেও সেই সংস্থায় সিলিকন ভ্যালির দিকে দিকে স্যামের নাম ছড়িয়ে দেওয়ার কাজ করেছিল। লুপ্টের মালিকানা গেলেও ওয়াই কম্বিনেটরের সঙ্গে সম্পর্ক ছেদ হয়নি স্যামের। স্যাম 2012 সালে ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার আগে এই সংস্থার প্রেসিডেন্ট পদে আমেরিকার বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী পল গ্রাহাম ছিলেন। সেই সময় স্যাম দাবি করে এআই ব্যবহার করে মানবজাতির উপকার করাই এই সংস্থার মূল লক্ষ্য। 2016 সালে স্যাম ঘোষণা করেন ওপেন এআই এমন একটি কৃত্রিম মেধা তৈরি করেছে যার বুদ্ধি মানুষের বুদ্ধির সঙ্গে মেলে। সংস্থার তরফে এই কৃত্রিম মেধার নাম দেওয়া হয় GPT-1। গত বছর নভেম্বরে বিশ্ববাজারে আরও কয়েকটি নতুন চমক এনেছে ওপেন এআই, নাম চ্যাটজিপিটি। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে উন্নত মানের কৃত্রিম মেধা বলে মনে করা হয়। ছবি আঁকা, কথা বলা, গান শোনার মতন একাধিক কাজ করতে সক্ষম এই কৃত্রিম মেধা। ইতিমধ্যে চ্যাটজিপিটিতে মজেছেন বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ মানুষ চ্যাটজিপিটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা শুনিয়েছেন। কৃত্রিম মেধা বিশ্ববাজারে বহু মানুষের চাকরি খেতে পারে বলেও আশঙ্কার কথা শুনিয়েছেন অনেকে। তবে চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই মানুষের নজর কেড়েছে স্রষ্টা স্যাম। স্যাম জানিয়েছেন তিনি কৃত্রিম মেধাকে কেবল মানবিক কাজে ব্যবহার করার পক্ষেই বিশ্বাসী। বর্তমানে তিনি কৃত্রিম মেধার সুরক্ষা এবং কর্মক্ষমতা নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন দেশের রাজনীতিবিদ এবং আইনসভার সদস্যদের সঙ্গে দেখা করেন। এই ছিল চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম সম্পর্কে কয়েকটি মতামত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান এরকমের ভিডিও সম্পর্কে, এবং চ্যাটজিপিটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন।